নমস্কার সবাইকে আরএস খাদ্য রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে। রেসিপিটা হলো চিড়ের পোলাও, পুরোপুরি নিরামিষ। তো প্রথমে আমি আলু, ক্যাপসিকাম, গাজর, বিন ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি, আর অল্প চিনেবাদাম সেটাও ভেজে রেখে দিলাম। ওইদিকে কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে শুকনো লঙ্কা, কাসুরি মেথি পাতা, হিং, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা সম্বাসে দিয়ে অল্প নেড়ে চেড়ে তার মধ্যে স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প চিনি দিলাম, দিয়ে অল্প সময় নেড়ে তার মধ্যে অল্প জল দিয়ে দিলাম যাতে মশলাগুলো জ্বলে না যায়। জল দেওয়ার পর তার মধ্যে কেটে রাখা আলু আর বিনসটা দিয়ে অল্প ভেজে তার মধ্যে আবার গাজরটা অ্যাড করলাম, করে অল্প সময় ভেজে বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দিলাম। আপনারা যদি আমার রেসিপিগুলো দেখে ভালো লাগে তো প্লিজ আমাকে কমেন্টে জানাবেন আপনারা কোন কোন আমার কোন কোন রেসিপি আপনারা ট্রাই করেছেন সেটাও আমাকে বলবেন। আর নতুন দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যাতে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল দিয়ে দেবেন। এরপর চাপাটা তুলে দেখে আমার ভাজাটা হয়ে গেছে, তো তার মধ্যে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে অল্প সময় ভেজে, আর চিড়াটা কিন্তু আমি ধুয়ে দিইনি, মানে অনেকেই দেখেছি চিড়া পোলাও করার আগে চিড়াটাকে একবার ধুয়ে দেয়, তো আমি চিড়াটা ধুইনি, না ধুয়ে আমি ডাইরেক্ট দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে অল্প জল দিলাম, হয়তো আধা কাপের মতন, হাফ কাপের মতন হবে জল, ছিটিয়ে ছিটিয়ে অল্প জল দিয়ে ভালোটিকে নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দিলেই হয়ে গেল চিড়ার পোলাও। আমাদের ঘরে এটা ব্রেকফাস্ট বলুন বা ইভিনিং স্ন্যাক্স বলুন প্রায় সময় বানিয়ে থাকি। তো ওই দিনকে আমি চিড়ার পোলাও করলাম, তো ভাবলাম না আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু সব কিছুই শেয়ার করি তাহলে এটাও বা কেন বাদ যাবে, তার জন্য এটাও আমি শেয়ার করলাম। এটা বানিয়ে খেয়ে দেখবেন, সম্পূর্ণ নিরামিষ। অনেকেই পেঁয়াজ রসুন ছাড়া, মানে পেঁয়াজ ছাড়া কোনো কিছুই খেতে ভালো লাগে না, মানে যাই খান না কেন তাতে পেঁয়াজটা হলে মনে করেন সবথেকে ভালো বা টেস্ট হয় আর কি। তো পেঁয়াজ ছাড়া এটা বানিয়ে খেয়ে দেখবেন। যারা সস খেতে পছন্দ করেন সস দেবেন, আমি সস দিইনি। কেন দিইনি, যেহেতু আমাদের শ্রাবণ মাস পুরোপুরি নিরামিষ, সেটার জন্য আমি আর সস খাইনি। তো সস ছাড়াই খেতে ভীষণ টেস্টি হয়েছিল, খুব স্বাদ হয়েছিল। আর হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, আমার পোলাও হওয়ার পর আমি চিনাবাদাম